প্রবাসীরা কামলা না, কামলাকে কামলা বলবে, ডাক্তারকে ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলবে। এই তো 30-40 বছর আগেও তো দুর্ভিক্ষ থেকে উঠে আসা মানুষ আমরা। অনাহারে অনাদায়ে অন্ন বস্ত্রবিহীন ভাবে আমরা মারা গিয়েছি। আমাদের যে রোগী গেছে পেটে ব্যথা নিয়ে কিডনি খুলে রেখে দিছে, বিদেশে এরকম না তো। বিদেশে এরকম না তো, নির্লজ্জ বাপ মা তার বাচ্চাকে নকল দেওয়ার জন্য স্কুলের পাশে দাঁড়ায় থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? প্রবাসীদেরকে কামলা বলায় চরম ক্ষেপে গেলেন শেখ জামশেদ মজুমদার। তো এই রাগার পিছনে বা এই চরম উত্তেজনার পিছনে কোন কারণটা দায়ী বা কিসের কারণে তিনি এতটা চটেছেন, তো পুরো বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে শেখের প্রত্যেকটা কথা অন্তরে যে আঘাত করছে, এবং যাদের বিবেক নেই তাদের তো লাগবে না। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। তো চলুন কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রবাসীরা কামলা এমন বলতে যাদের রুচিতে বাঁধে না, না কামলাকে কামলা বলবে, ডাক্তারকে ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলবে। কামলার সন্তান বলা মানে কামলার সন্তান শোনা কিন্তু আরো কষ্টকর, ঠিক না? প্রবাসীকে কামলা বলায় মুখে বাঁধে না, না ওকে কামলা বললে ওর মনে কষ্ট যায় না, কারণ ও কাজ করে খায়, খেটে খায়, চুরি করে খায় না। কিন্তু ওকে যে হ্যাও তুচ্ছ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কামলা বলা হয়, এটা দুঃখজনক। আসলে এই তো 30-40 বছর আগেও তো দুর্ভিক্ষ থেকে উঠে আসা মানুষ আমরা। অনাহারে অনাদায়ে অন্ন বস্ত্রবিহীন ভাবে আমরা মারা গিয়েছি। আমাদের বাপ দাদারা খেতে পায়নি, ঘাসের গোটা ভাতের মাড় পর্যন্ত পায়নি। এমন মানুষদের সন্তান আমরা। আজকের দিনে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজারি, হত্যা অথবা হালালভাবে পৈতৃক সম্পত্তির অধিকারে অনেকেই সম্পদশালী হয়েছি। এবং এই সম্পদের মোহে, অহংকারে, গৌরবে এমন কাউকে কামলা বলি, সে যদি এদেশে টাকা না পাঠায়, বিদেশ থেকে পণ্য কেনার ডলার থাকবে না রিজার্ভে। বাংলাদেশ গভর্নমেন্ট খালি একবার এটা বলুক যে প্রবাসীদের রেমিটেন্সকে আমরা গুনব না। আমরা আমাদের বাংলাদেশে থাকা বীর মহাপ্রতাপ, বীরত্ব, বীর বিক্রম, মানে জ্ঞানী গুণী পয়সাওয়ালা ভদ্রলোক, সুশীল সভ্য নেতা খেতা, হুজুর মাওলানা মুন্সি মুফতি, শিক্ষক শিক্ষিকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আমরা ওদেরকে গুণে আমাদের দেশকে আমরা অর্থনীতিতে স্থিতিশীল করবো। একবার বলে দেখেন তো, বলতে বলেন না যে টেলিভিশনের সাংবাদিকের সামনে এসে প্রবাসীকে তুচ্ছ করে কথা বলেন। আমি জানি ওর আবেগ বেশি। আচ্ছা, ওর আবেগ হবে না তো কার আবেগ হবে বলেন তো? 17 বছর বয়সে বিদেশ চলে গেছে ছেলেটা। 17 বছর বয়সে 3টা বোনের বিয়ের দায়িত্ব ছিল ওর। যারা বাংলাদেশের দরিদ্র সীমার গণনায় আসতো, এই 17 বছরের ছেলেটা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, ব্যাডমিন্টন, শীতকালের গরমকালে পুকুরে ডুব দেওয়া, সাঁতার কাটা, হ্যাঁ সবকিছু কোরবানি করে বিদেশ চলে গেছে 17 বছরের ছেলেটা। গিয়ে 3টা বোনকে বিয়ে দিছে। যৌতুকের প্রথা ছিল, বোন জামাদেরকে বিদেশ নিছে। এই 3জন মানুষ বাংলাদেশের দরিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে। এই 3টা মেয়ের উসিলায় 3টা স্বামী দরিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে। ওই 3টা স্বামীকে বিদেশ না যাওয়ার পরে, আমি জানি অন্যায়, যৌতুক দেওয়া অন্যায়, যৌতুক নেওয়া অন্যায়, হারাম ইসলামে, বাট প্রথা ছিল। ও বলেছে আমার বোনকে বিয়ে করলে বিদেশ নেব, বলেছে ও। ওই 3টা বোনের হাজব্যান্ড বিদেশ যাওয়ার পর 3টা পরিবার স্বাবলম্বী হয়েছে। এ হল সে প্রবাসী। ও আবেগী হবে না কে হবে? ওর জ্ঞান কতটুকু? ও আপনার সাথে আপনার মতো হ্যালো কেমন আছেন, আপনি বাংলা বলতে পারেন, একটু পারেন, আমি পড়ি না, ও তো এভাবে বলতে পারবে না। আম লাইক এরকম বলতে পারবে না তো। ও নোয়াখাইল্লা বলে, বরিশাল্লা বলে, ও চাটগাইয়া বলে, ও রাজশাহী বলে, ও চাপাই কথা বলে, ও খুলনা বলে, সাতক্ষীরার কথা বলে, ও ঢাকাইয়া কুট্টি বলে, ও কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের ভাষায় কথা কয়। ও আপনার মতো কথা বলতে পারবে না তো। 17 বছর বয়সে বিদেশ গেছে। না, আপনার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা কম বিদেশে যায়। বাংলাদেশের বহু মানুষ গিয়ে কোয়ালিফাইড হয় না। এখানকার টেকনিশিয়ান ওখানে গিয়ে টেকনিশিয়ান হয় না। এখানকার প্লাম্বার ওখানে গিয়ে প্লাম্বার হয় না। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এখানকার ডাক্তাররা ওখানে গিয়ে ফার্মাসিস্ট হয় শুরুর দিকে, যারা আমাদের দেশে ডাক্তারি করে। আমি সবার কথা বলছি না, কেউ বিদেশ ভিন্ন জিনিস তো, বাংলাদেশের মতো না তো যে রুগী গেছে পেটে ব্যথা নিয়ে কিডনি খুলে রেখে দিছে। বিদেশ এরকম না তো। বিদেশ এরকম না তো, নির্লজ্জ বাপ মা তার বাচ্চাকে নকল দেওয়ার জন্য স্কুলের পাশে দাঁড়ায় থাকে। বিদেশ এরকম না তো, নির্লজ্জ লজ্জাবিহীন বাপ মা, ছোট ভাই, বড় ভাই তার ভাইকে নকল দেওয়ার জন্য স্কুলের বাকিতে দাঁড়ায় থাকে। এত নির্লজ্জ না তোরা, এত নির্লজ্জ না তোরা।
স্কুলের টিচাররা সবাই মিলে নকল সাপ্লাই করে। কেন? তার স্কুলের বাচ্চারা ফেল করলে তার স্কুলের বদনাম হবে, স্কুলের এমপিভুক্ত চলে যাবে, স্কুলের মান কমে যাবে। সো শিক্ষকরা নকল করাচ্ছে কেউ 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 কেউ, বাট এর এক্সিস্টেন্স আছে, এটা লজ্জাজনক। এটা লজ্জাজনক যে একজন শিক্ষক, আমি সবার কথা বলছি না, না আপনি নিজের উপর নেবেন না, সরি সরি। আর আপনি যদি বলেন যে আমি যা বলেছি এটা কেউ করে না, আমি সরি, জুতার মালা গলায় নেব, জুতা দিয়ে পিটাবেন পিটাবেন। একজন হলো আছে বাংলাদেশের শিক্ষক যে তার ছাত্রছাত্রী পাশ করার জন্য নকল সাপ্লাই দেয়। প্রায় প্রেমিকরা নকল সাপ্লাই দেয়। ক্লাস 5 থেকে শুরু হয় এই সিস্টেম, ক্লাস 5 থেকে শুরু হয়, 6 থেকে শুরু হয় এই সিস্টেম। আশ্চর্য ধরনের এক মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনার সীমা আছে। ফেল করছে মেনে নিতে পারে না দেশের স্টুডেন্টরা, ফেল করা মেনে নিতে পারে না, শিক্ষক মেনে নিতে পারে না তার স্কুলে এতজন পড়াবে কেমনে ফেল করলো, পাস করাও। ছাত্র মেনে নিতে পারতেছে না আমি কেমনে ফেল করলাম, আগের বছর পাস করলাম, ভাই কেমনে ফেল করছো মানে। আবার শিক্ষকরা নিজেরা পরীক্ষার খাতা না কাটা, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খাতা কাটায়। একটা ছেলে ভালো নাম্বার পাইছে, ওর নাম্বার কম, একটা ছেলে ভালো নাম্বার পাইছে, ওর নাম্বার কম। এই ধরনের মানে এগুলো হচ্ছে তো। সো প্রবাসীকে হেউতুচ্ছ করে কথা বলা বন্ধ করেন। ও দোষ আছে আমি জানি তো। 16-17 বছর বয়সে ছেলেটা বিদেশ চলে গেছে, বিদেশিদের সামনে কত ছোট হয়ে দাঁড়াইতে হয় জানেন? আপনি ওরা কি ছোট করবেন? আপনার ছোট করার ক্ষমতা নাই। ও এতটা ছোট হয়ে টাকা উপার্জন করে, আপনার ওকে ছোট করার ক্ষমতা নাই। পুরো বাংলাদেশের সব মানুষ মিলে একজন প্রবাসীকে ছোট করার ক্ষমতা রাখে না।